বন্ধুরা আজকে চলে আসলাম একটা নতুন আরেকটা জায়গায়, একটা পুকুর আছে এখানে। তো এটা নিয়েই একটু মূলত আমার আজকে ভিডিওটা তৈরি করা। সাথে থাকেন। আমি এখন দেখি আসলে এখানে কি কি করা আছে এই পুকুর পাড়ে। এই যে ছোট্ট একটা পুকুর। চাচা, পুকুরটা কয় শতক জমিতে? 20 শতক জমিতে। আসলে এখানে কি কি মাছ আছে? মাছ আছে এখানে, রুই আছে, মিরকা আছে, তোমার সিলভারও আছে, আচ্ছা, ব্রিগেডও আছে, তেলাপিয়া আছে, মানে সব ধরনের মাছ আছে এখানে, তাই না? এই সব ধরনের মাছ তো আছেই এখানে পুকুর পাড়ে। এর পাড়েও দেখেন পুকুর পাড়ে বিভিন্ন ধরনের এই যে সবজি চাষ করছে। দেখেন এই যে চতুর সাইড দিয়ে সবজি চাষ করছে। তারপরে এই যে চতুর্পাশ দিয়ে সুপারি গাছ তো আছেই। তারপর ওই পাশে যদি দেখি, ওই পাশে যে কলা গাছ চাষ করছে ওই পাশ দিয়ে। এতটুকু জায়গার মধ্যে খুব সুন্দর পরিপাটি করছে কিন্তু পুকুরটা। এটা দেখেই আমার কেমন জানি নজর কাড়লো। পুকুরে আসলে কি লাভ কি রকম হচ্ছে বা লস কি রকম হচ্ছে বলেন তো? কতদিন হয় এটা করার আপনার? 4 বছর হচ্ছে। 4 বছর হচ্ছে। 4 বছর তো দেখা যাচ্ছে যে আমি খুব একটা কেয়ার নেই। হ্যাঁ, তবে দেখা যাচ্ছে যে আমার যেটা ধানে আসতো আর কি, হ্যাঁ, এখন ধানের চেয়েও তো বেশি আসতেছে। ধানের চেয়ে বেশি আসছে। তারপরেও খাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, খাওয়াটা তো চলছে। খাওয়া চলছে মানে সারা বছর। এবং তারপরেও ধানের চেয়ে আমার বেশি আসতেছে আর কি। ধানের চেয়েও বেশি আসতেছে। আর দিকে সবজি তো নিজেরটা নিজে খাচ্ছে না। সবজি তো প্রায় রোজ খাই। সুপারি তো এখনো ধরে নেই মনে, তাই না? সুপারি গাছগুলো এখনো ছোট, তবে ধরবে। তবে 2-1 বছরের মধ্যে ধরার সম্ভাবনা আছে কিছু গাছে। ওই যে এই কিছু গাছে নিয়েও আসছে, ফুলও চলে আসছে। হ্যাঁ, এই যে এগুলি গাছে ফুল চলে আসছে অলরেডি। তো যেগুলো আগে গাড়া আছে এইগুলি অবশ্য হয়ে যাবে আগামী বছর নাগাদ। দেখা যাবে যে এটা আপনার সুপারি ধরবে, তখন সুপারির থেকে একটা ইনকাম আসবে, তাই না? সুপারি টোটাল কতটা গাছ আছে এখানে? 170-80টা গাছ আছে না, এই 170-80টা গাছে যদি সুপারি হয়, অনেক সুপারি, তাই না? সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো দেখেন, এই যে পুকুরে এই যে চতুর সাইড দিয়ে কিন্তু জাংলি দিয়েছে। জাংলি বোঝেন তো আপনারা? আমার এলাকায় বলে এটা জাংলি। হ্যাঁ, আমার এলাকায় জাংলি বলে। এটা যে মাছা দেওয়া আর কি। মাছা দিয়ে গাছগুলি গাছটা দেন উপরে। এই যে সবজি চারা লাগাইছে উপরে, বাট এগুলি তুলে দিয়েছে ওই পানির উপরে চলে গেছে অলরেডি। এই যে আবার নতুন করে গাছ লাগাইছে, দেখেন এই যে নতুন করে গাছ লাগাইছে। সব মিলে আসলে এত সুন্দর একটা পরিবেশ এখানে, মানে এটা ভাবা যায় না। খুব সুন্দর একটা জায়গা। ওই চাষা সুন্দর করে একটা টং পাচ্ছে এখানে। টং পাতে এখানে সারাটা দিন ছায়া পড়ে থাকে, সারাটা দিন উনি বসে থাকে, অবসর সময় এখানে কাটায়। এদিক পাশাপাশি মাছগুলোও দেখা হলো, আপনার সবজি যে লাগাইছে এগুলোও দেখা হলো, তাই না? তো এরকম আমরা ছোটোখাটো জায়গার মধ্যে কিন্তু এরকম প্রজেক্ট আমরা করতে পারি, তাই না? আচ্ছা, অবশ্যই লাভবান, তাই না? অবশ্যই এটা লাভবান। তো আমরা সবাই আসলে চেষ্টা করলেই সম্ভব এই ধরনের ছোটোখাটো জায়গার মধ্যে একটা প্রজেক্ট করা। তো আসলে আমরা বুদ্ধির অভাবে অনেক কিছু করতে পারি না বা সাহস পাই না, হারিয়ে ফেলি। তো এগুলি না করে সাহস করে যে কোনো একটা প্রজেক্ট হাতে নিলে হয়তো ভালো কোনো সুফল পাওয়া যাবে। তো এই প্রজেক্টগুলো আসলে লাভবান প্রজেক্ট। যেমন বিভিন্ন ধরনের মাছ চাষ করতেছে এখানে চাষায়। তো এখানে খাওয়ার তো কোনো সমস্যা, যে কোনো সময় এই যে জালও রেডি আছে এখানে, যে কোনো সময় জাল ফেলে একটা খাওয়ার মাছ দরকার হলো নিয়ে চলে গেল। হ্যাঁ, আমার বাসা এখানেই কাছে, এই কুড়িগ্রামেই, দূরে না, এখানেই বাসা। তো আসলে সুন্দর লাগলো এটা, আপনার প্রজেক্টটা খুবই ভালো লাগলো আমার। আমি প্রথমে দিছিলাম কি এখানে মাটি কেটে নিয়ে ওই বাড়িতে পুকুর মানে গর্ত ছিল। আচ্ছা, ওটা বন্ধ করছি। 1 ফিট কেটে নিয়ে গেছি। তো আমার 2 সিজন মানে এই মানে হেন্তি ধান বলি যেটা, হ্যাঁ, ওটার একটু মানে আমার ডিবেট হয়েছে। হ্যাঁ, তারপরে করলাম কি যে না, আমি পার বাঁধি। হ্যাঁ, পার বাঁধলাম, এখন ডিপ কম হয়। হ্যাঁ, তারপরে ভাড়ায় 1.5 ফিট মাটি দিলাম। আচ্ছা, দেওয়ার পরে যাই হোক এখন দেখা যাচ্ছে যে মাছ ছাড়লাম। আচ্ছা, এখন যখন গর্ত কম হচ্ছিল তখন ওই যে দেখা যাচ্ছে যে রোদের হিটতে মাছ নষ্ট মারা যায়, মাছ নষ্ট হয়ে যেত। তারপরে আবার 1.5 ফিট মাটি পরে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে যাই হোক আর ওই অক্সিজেনের আর অভাব হয় না। আচ্ছা, তাই আল্লাহ রহম, মনে করেন যে সারা বছর আমি মাছ কিনি না। হ্যাঁ, হ্যাঁ, নিজে আবাদ করলে দেখা যাচ্ছে যে হয়তো বা দেখা যাচ্ছে 14 মণ ধান হবে, খরচ টরচ বাদ দিয়ে 14 মণ হবে। আমার 14 থেকে 28 মণ ধানের টাকা আসতেছে মাসে। আচ্ছা, আচ্ছা, আমার তো মনে খাওয়াও, এই যে সবজিও আমি প্রায় কিনি নিয়ে। আচ্ছা, আচ্ছা, বুঝছেন? এই যে মনে করেন ঝিঙে গাড়ি, কদোয়া গাড়ি, পানি কুমড়া গাড়ি, লাউ গাড়ি, তা আমার অল্টারনেট আমার খাওয়াও চলে। এই সুপারি ধরলে তো আমার দেখা যাচ্ছে যে 1 লাখ না 50,000 শুরু হবে। হ্যাঁ, আস্তে আস্তে বাড়বে। এখন দেখা যাচ্ছে যে ওতেই আমার ধানের টাকা পাড়ায় গেল, এগুলো তো সব লাভ।
এই হলো বিষয়। তো খুব সুন্দর বুদ্ধি খাটিয়ে করছেন। ধন্যবাদ চাচা আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, তো ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।